আসসালামু আলাইকুম। কৃষি গবেষণাগার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। ধান ও ভুট্টার পরে গমের অবস্থান। বাংলাদেশে ব্যাপক পরিমাণে গমের চাহিদা রয়েছে। গম চাষের জন্য জমি তৈরি ও সার প্রয়োগ এবং পানি ব্যবস্থাপনা নিয়েই আলোচনা করব আজকে। উঁচু ও মাঝারি দোআঁশ মাটিতে গম চাষের জন্য বেশ উপযোগী। নোনা মাটিতে গমের ফলন কম হয়। সাধারণত উঁচু ও মাঝারি জমি গম চাষের জন্য উপযুক্ত, তবে মাঝারি নিচু জমিতেও গম চাষ হয়। দোআঁশ ও বেলে দোআঁশ মাটি গম চাষের জন্য উত্তম। সহজে পানি নিষ্কাশন হয় এমন ভারী অর্থাৎ এঁটেল দোআঁশ মাটিতে গম চাষ করা যায়। উপযুক্ত জলবায়ু গ্রীষ্ম ও অবগ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু হতে শুরু করে এমন নাতিশীতোষ্ণ ও জলবায়ু গম জন্মে। বার্ষিক বৃষ্টিপাত 15 থেকে 45 ইঞ্চি অর্থাৎ 380 থেকে 1143 মিলিমিটার গম চাষের জন্য উপযুক্ত বৃষ্টিপাত। তবে 10 থেকে 70 ইঞ্চি অর্থাৎ 254 থেকে 1778 মিলিমিটার পর্যন্ত বার্ষিক গড় বৃষ্টি গম ভালো জন্মে সেই অঞ্চলে। একদিকে সাইবেরিয়া ও মেরু অঞ্চলে প্রবল গম চাষ করলেও গাছ টিকতে পারে এবং অন্যদিকে 21 ডিগ্রি থেকে 24 ডিগ্রি সেন্টিমিটার তাপমাত্রায় গম চাষ করা যায়। বাংলাদেশে গম চাষ বীজ বপনের সময় গম উচ্চ ফলনশীল জাতসমূহের বপনের উপযুক্ত সময় হল কার্তিক মাসের শেষ থেকে অগ্রহায়ণের তৃতীয় সপ্তাহ অর্থাৎ নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ হতে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। যেসব এলাকায় ধান কাটতে ও জমি তৈরি করতে বিলম্ব হয় সেক্ষেত্রে কাঞ্চন, আকবর, অগ্রহায়ণী, প্রতিভা ও গৌরব বপন করলে ভালো ফলন পাওয়া যাবে। জমি তৈরিতে 4 থেকে 6টি মই চাষ দিয়ে জমি তৈরি করে নিতে হবে। চাষ কম হলে গম বীজের অঙ্কুর দমনে বিঘ্ন ঘটে। মাটির অবস্থায় জমি চাষ দিতে হবে, এতে মাটির ঢেলা থাকবে না, মাটি সমতল হবে। জমি চাষ করার সময় আগাছা ভালোভাবে বাছাই করতে হবে যাতে ফসলে আগাছার প্রকোপ কম হয়। গমে জমির চাষ 10 থেকে 12 সেন্টিমিটার গভীর হওয়া দরকার। পাওয়ার টিলার দিয়ে চাষ দিলে 2 থেকে 3 চাষই যথেষ্ট, তবে ভালোভাবে চাষ মই দিয়ে জমি সমতল করতে হবে। অবশ্যই বীজ বপনের সময় বীজ শোধন করে নিয়ে বপন করতে হবে। বীজ শোধন করে বীজ বপন করলে শতকরা 10 থেকে 12 কেজি ফসল বৃদ্ধি পায়। হেক্টর প্রতি 120 কেজি বীজ ব্যবহার করতে হবে। বীজ গজানোর ক্ষমতা 80% এর বেশি হলে ভালো হয়। সারিতে বা ছিটিয়ে গম বীজ বপন করা যায়। সারিতে বপনের জন্য জমি তৈরির পর লাঙ্গল দিয়ে সরু লালা তৈরি করে 20 সেন্টিমিটার দূরত্ব করে 4 সেন্টিমিটার গভীরে বীজ বুনতে হবে। আর গম চাষে যে সকল সার ব্যবহার করতে হবে ডিসক্রিপশনে সারের নমুনা এবং পরিমাপ দেওয়া থাকবে। আপনারা অবশ্যই সারের পরিমাণগুলো হেক্টর প্রতি দেখে নেবেন। গম বপনের পর গম ক্ষেতে আগাছা যাতে না জন্মায় সেদিকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে এবং আগাছা দমন করতে হবে। এবং বীজ বপনের পর 10 থেকে 12 দিন পর্যন্ত পাখি তাড়ানোর ব্যবস্থা নিতে হবে, তা না হলে বীজ শস্য খেয়ে ফেলতে পারে পাখি। ফসল সংগ্রহ করতে হবে চৈত মাসের প্রথম থেকে মধ্য চৈত অর্থাৎ মাসের শেষ থেকে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ ফসল কেটে সংগ্রহ করতে হবে।
বীজ সংরক্ষণের পূর্বে মাড়াইকৃত বীজ পরপর 2 থেকে 3 দিন রোদে ভালোভাবে শুকিয়ে বীজের আর্দ্রতা শতকরা 12 ভাগ বা তার নিচে নামিয়ে নিয়ে আসতে হবে। শুকনা গম দাঁতে চিবানোর সময় কট করে শো করে ভেঙে গেলে বুঝতে হবে ওই বীজ সংরক্ষণের উপযুক্ত হয়েছে। সংরক্ষণের পূর্বে ঝেড়ে ভালোভাবে পরিষ্কার করে 1.75 অথবা 2.50 মিমি ছিদ্র বিশিষ্ট চালনি দিয়ে চেলে পুষ্ট বীজ বাছাই করে নিতে হবে। সঠিকভাবে সংরক্ষণ করলে বীজের সুস্থতা ও অঙ্কুর দমনের ক্ষমতা বৃদ্ধি পাবে। তো উপরোক্ত বিষয়গুলো মেনে চললেই আপনারা ভালো ফলন পাবেন গম চাষে। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় অতিবাহিত করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের